গরিব হোক আর ধনী হোক, সুস্থ হোক আর অসুস্থ হোক, নামাজ মাফের কোনো সিস্টেম নাই। দাঁড়াইয়া পারো না বইসা পড়ো, বইসা পারো না শুইয়া পড়ো, শুইয়া পারো না ইশারায় পড়ো, অজু পারো না তায়াম্মুম করো। ঠিক নেই? হুঁশ আছে যতক্ষণ নামাজ ফরজ ততক্ষণ। আইসিইউর মাঝে দেখবেন মাঝে মাঝে গেলে হাসপাতালে যন্ত্র এখানে 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 এমন লাগাই রাখে, আইসিইউ মেশিনের মাঝে উঠতেছে, যন্ত্র লাগানো, হুঁশ আছে। শরীয়ত বলে যদি সেই লোকটা হুঁশ থাকে তাহলে পা পশ্চিম দিকে দাও, মাথা পূর্ব দিকে দাও, মাথার নিচে হালকা বালিশ দিয়ে উঁচু করো, সে ওই অবস্থায়ও নামাজ পড়তে হবে, তখনও মাফ। মান তারাকা সালাতাম মুতাআম্মিদান ফাকাদ কাফারা, যে ইচ্ছা করে নামাজ ছেড়ে দেয়, নবী মুহাম্মদ বলেন তার নামটা মুমিনের তালিকায় আর থাকে না, সে কুফরি করে। বাইনাল মারই ওয়া বাইনাশ শিরকি ওয়াল কুফরি তারকুস সালাহ। একজন ব্যক্তি মুমিন না কাফের মুশরিক, তার পার্থক্য শুধু নামাজ। যার নামাজ নাই আসলে তার ঈমানটাই। দেহের মাঝে মাথা যেমন, দিনের মাঝে নামাজ তেমন। আবার বলছি শুনুন, দেহের মাঝে মাথা যেমন, ইসলামের মাঝে নামাজ তেমন। দেহ থেকে মাথা আলাদা হয় না হলে দেহ বাঁচে না। একজন মুসলমানের জীবনে নামাজ আলাদা হবে না হলে ঈমান বাঁচবে না। হাত আলাদা হতে পারে, রোগী অসুস্থ, হাত কেটে ফেলতে হবে, ক্যান্সার, বাঁচবে। পা কেটে ফেলবেন, বাঁচবে। কল্লা কাটবেন, এটা আলাদা হবে না। ব্রেন ক্যান্সার, জিহ্বায় ক্যান্সার, গলায় ক্যান্সার, কিন্তু কল্লা কাটো না, কল্লা কাটলে বাঁচবে না। তুমি অসুস্থ, রোজা মাফ, আল্লাহকে রোজা আমি ছাড় দেই। فمن كان منكم مريضا أو على سفر فعدة من أيام أخر। অসুস্থ, তোমার জন্য রোজা পড়ে আপাতত রাখো না, মাফ। বলে হুজুর আমি এমন অসুস্থ, আর সুস্থ হওয়ার সম্ভাবনা নাই, বয়স 90। তখন আল্লাহকে ফিদিয়াতুন তুআমু মিসকিন, তাহলে রোজা লাগবেই না, কাজাও দরকার নাই, বরং একজন মিসকিন রে খাওয়াইয়া দাও, রোজা মাফ। তুমি গরিব, যাকাত মাফ। তুমি গরিব, হজ মাফ। কিন্তু নামাজের কাছে আসো, গরিব হোক আর ধনী হোক, সুস্থ হোক আর অসুস্থ হোক, নামাজ মাফের কোনো সিস্টেম নাই। দাঁড়াইয়া পারো না বইসা পড়ো, বইসা পারো না শুইয়া পড়ো, শুইয়া পারো না ইশারায় পড়ো, অজু পারো না তায়াম্মুম করো। ঠিক নেই? মাফের কোনো সিস্টেমই নেই। আগুন লাগছে গায়ে, পুরা দেহ পুড়ে গেছে, হাসপাতালে ডাক্তার ব্যান্ডেজ করতে করতে পুরা বডি প্লাস্টিক দিয়া মুইরা, ব্যান্ডেজ দিয়া মুইরা প্যাকেট বানাই ফেলছে। বলছে 2 মাস পানি টাচ করা যাবে না। ইসলাম বলে ঠিক আছে, পানি ধরা নিষেধ, মাটি দিয়া তায়াম্মুম করো, নামাজ তখনও মাফ। হুঁশ আছে যতক্ষণ নামাজ ফরজ ততক্ষণ। আইসিইউর মাঝে দেখবেন মাঝে মাঝে গেলে হাসপাতালে যন্ত্র এখানে 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 এমন লাগাই রাখে, আইসিইউ মেশিনের মাঝে উঠতেছে, যন্ত্র লাগানো, হুঁশ আছে। শরীয়ত বলে যদি সেই লোকটা হুঁশ থাকে তাহলে পা পশ্চিম দিকে দাও, মাথা পূর্ব দিকে দাও, মাথার নিচে হালকা বালিশ দিয়ে উঁচু করো, সে ওই অবস্থায়ও নামাজ পড়তে হবে, তখনও মাফ। সেন্ট মার্টিন রওনা দিছেন, শখ হয়েছে বাংলাদেশের প্রবাল দ্বীপ দেখবেন। উঠলেন আপনি টেকটাফে, লঞ্চে, মাঝামাঝি যখন পৌঁছবেন তখন দেখবেন ডানে বামে সামনে পিছনে বঙ্গোপসাগরের পানি ছাড়া কিছু দেখা যায় না। ওই জায়গায় যদি লঞ্চটা ডুবে যায়, আপনি সাঁতার কাটবেন, জীবন মৃত্যুর সন্ধিক্ষণ, আপনি জানেনই না কোন দিকে যে পার আছে, তীর আছে, কিন্তু আপনি তখনও সাঁতার কাটবেন বাঁচার আশায়।
ওই অবস্থায় আপনার হুঁশ আছে, তাকিয়ে দেখলেন সূর্য ডুবন্ত, মনে পড়লো আসরের নামাজ পড়ি নাই। শরীয়তের মাসআলা হলো হুঁশ যদি থাকে সাঁতার কাটতে কাটতে তখনও ইশারায় নামাজ পড়ো, ওই সময়ও নামাজ মাফ নাই। যে নামাজ এত সেনসিটিভ ইবাদত, ওই নামাজ আজকে গাফেল অসংখ্য মানুষ। রাসূল বলছে সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, নামাজটা সেভাবে পড়ো যেভাবে আমি নবী মুহাম্মদকে নামাজ পড়তে দেখেছো। এজন্য আমাদের নামাজ রাসূলের সাথে মিলাতে হবে। কিন্তু মিলে না, অনেকেরই ভুলের কারণে মিলে না। নামাজে কি ভুল আছে? হে অবাক হবেন, আমাদের দেশে যে কত ভুল ঢুকেছে। ইমাম যখন ভুল করে আমরা মুসল্লিরা লোকমা দেই না? লোকমা দেওয়ার জন্য বাংলাদেশের মসজিদগুলোতে আল্লাহু আকবারের শব্দটা চালু হয়েছে, কিন্তু রাসূলুল্লাহ শিখাইছেন কি? সুবহানাল্লাহ, রিজালির তাসবিহু ওয়ালিন নিসাই তাসবিক। প্রিয় নবীজি বলেন পুরুষরা সুবহানাল্লাহ পড়বে, মহিলা যদি মুসল্লি থাকে হাতের উপরে হাত আওয়াজ করবে, মুখে কিছু বলবে না। কে বা কারা এখানে আল্লাহু আকবার ঢুকাইছে সুবহানাল্লাহ ধাক্কা দিয়া সরাইয়া আমরা জানি না। নামাজ যখন আমরা শুরু করব আল্লাহু আকবার দিয়ে নামাজ শুরু হবে। বাংলাদেশে কে বা কারা ইন্নী ওয়াজ্জাহাতু ঢুকাইছে আমরা জানি না। ইন্নী ওয়াজ্জাহাতু আছে, হাদিসে আছে, আপনার মুসলিমে, সহিহ মুসলিমে হাদিস আসছে হযরত আলী থেকে বর্ণিত, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা কাব্বারা ফাকালা ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী। রাসূল তাকবীর দিতেন, তাকবীর দেওয়ার পরে ইন্নী ওয়াজ্জাহাতু পড়তেন। তাকবীর দেওয়ার পরে সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা সানা পড়তেন। তাকবীর দেওয়ার পরে পড়তেন আল্লাহুম্মা বাঈদ বাইনি ওয়া বাইনা খাতায়ায়া কামা বা'আদতা বাইনাল মাশরিকি ওয়াল মাগরিব। তিনি একাধিক সানা পড়তেন, একবার এক একটা। কিন্তু ইন্নী ওয়াজ্জাহাতু কে যে ধাক্কা মেরে সামনে নিছে আমরা জানি না। এটার নাম দিছে মুসাল্লাত দোয়া। নাওয়াইতু আন উসাল্লি লিল্লাহি তাআলা আরবা রাকাতিন, এই জামেলায় যে মক্তবে কত মাইর খাইছি। আপনারা নিশ্চয় অনেকে পিঠা খান না লোক এখানে আছে, অথচ এই নাওয়াই তুয়ানের সাথে ইসলামের কোনো সম্পর্কই নাই। নিয়াত কি? নিয়াত হচ্ছে আকদুল কলবি জিহাতাল ফিল, কাজের প্রতি মনের সিদ্ধান্ত। রাসূলুল্লাহ নামাজে সালাম ফিরাতেন, নামাজে সালাম ফিরিয়ে তিনি পড়তেন আল্লাহু আকবার একবার, আস্তাগফিরুল্লাহ 3 বার, আয়াতুল কুরসি একবার, সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার, আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিকা একবার, আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম এটা পড়তেন একবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লা এটা পড়তেন একবার, আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি পড়তেন একবার। আমি দেখি এই বইটা লিখছি আমি, হাদিসের বৈচিত্র্যের পূর্ণাঙ্গ নামাজ। এই বই লিখতে গিয়ে আমি দেখি 1 ডজনের উপরে জায়গা আমাদের নামাজে শুরুতে মিলে না, মাঝে মিলে না, শেষে মিলে না। আল্লাহর নবী এত সময় লাগাই আদিয়া মাসুরা পড়তেন, এই আজকার গুলো পড়তেন, আর আমাদের দেশে সালাম ফিরে আল্লাহুম্মা আমিন। কে ঢুকাইল? এই আল্লাহুম্মা আমিনের কারণে ওই দোয়াগুলো হুজুরেও পড়ে না, মুসল্লিরাও পড়ে না। রাসূলের শিখানো এই দোয়া সবগুলো বাংলাদেশে জীবিত না মৃত? অনেক জায়গায় 40 হয়ে গেছে। আমার বন্ধু নামাজ রাসূলের মতো যেন হয়।